হ্যালো স্টুডেন্টস, আমরা আগে ভিডিওতে দেখলাম যে হাঁটা প্রতিযোগিতায় কোনি 8জন হলো জয়ী, তার মধ্যে কোনিও একজন। এবং সেখানেই ক্ষিতীশ তার সাথে কথা বললো যে সে সাঁতার শিখবে কিনা, কিন্তু কোনি জানালো সে সাঁতার জানে, কিন্তু উপযুক্ত প্রশিক্ষণ তার নেই। ক্ষিতীশ তাকে বোঝানোর চেষ্টা করলো ক্ষিতীশ সিংহ, কিন্তু সে সেই সব কথা বুঝলো না, সে পাত্তাই দিল না ক্ষিতীশ সিংহকে। সে তার ভাইয়ের সাথে কথা বললো তার পরিবারের ব্যাপারে, তারপর সে চলে গেল নেতাজি বালক সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে। এর মধ্যে ক্ষিতীশ শুনতে পেল যে বক্তৃতা হচ্ছে যে এই যে শরীর একে চাকর বানাতে হবে। শুনে ক্ষিতীশ আশ্চর্য হয়ে গেল, কারণ তারই কথা কেউ বলছে। ক্ষিতীশ ফিরে তাকালো বক্তৃতাধারীর দিকে। মাইক্রোফোনের পেছনে একটি ধুতি পাঞ্জাবি পরা চর্বির ঢিপি। ক্ষিতীশ ভিড় কেটে চাতালের দিকে এগোলো, অর্থাৎ সেখানে বিষ্ণুধর তিনিই বক্তৃতা দিচ্ছেন, এই কথাটা বলছেন। কি করে তা সম্ভব? আপনার লক্ষ লক্ষ টাকা আছে, কিন্তু পারেন কি আপনি আর্চ করতে, পিকক হতে? যদি কেউ আপনাকে চাটি মেরে পালায়, পারবেন কি তাকে দৌড়ে গিয়ে ধরতে? না, পারবেন না, আমি জানি আপনি পারবেন না। অর্থাৎ যা যা বিষ্ণুধরকে ক্ষিতীশ সিংহ বলেছিল বারুণীর দিন গঙ্গাঘাটে, সেই একই কথাগুলো এখন বিষ্ণুধর এখানে বক্তৃতায় বলছে। সভাপতির পেছন থেকে কণ্ঠস্বর শোনা গেল, একবার পরীক্ষা করে দেখবো নাকি? অর্থাৎ ক্ষিতীশ তার পেছনে দাঁড়িয়ে এই কথা বলে উঠল। বিষ্ণুধর পেছন ফিরে তাকালো, ক্ষিতীশকে দেখে ভ্রু কোঁচকালো। মাইকে হাত চাপা দিয়ে চাপা গলায় বলল, সব জায়গায় আর কি করবেন না। তারপর হাত সরিয়ে বলতে শুরু করলো, কেন পারবেন না জানেন কি ব্যাপার? কারণ আপনার শরীর ফিট নয়, আর ফিটনেস আসে নিয়মিত ব্যায়াম থেকে। সেই একই কথা ক্ষিতীশ যা যা ওকে শিখিয়েছে, যা যা বলেছে, সেই কথাগুলিও বলছে। বিষ্ণুধর পেছন ফিরে তাকালো, ক্ষিতীশ মাথায় হেলিয়ে তারিফ জানালো ওকে। ব্যায়াম সেই জন্য সকলের করা দরকার, হাঁটাও একটা ব্যায়াম। তাই নেতাজি বালক সঙ্গে তরুণ কর্মীদের, যারা দিনরাত পরিশ্রম করে আজকের এই প্রতিযোগিতাকে সফল করে তুলেছে, তাদের বললাম তোমরা হাঁটার ব্যবস্থা করো, আমি আছি তোমাদের সাথে। এটা সমাজ সেবার কাজ, আমি থাকবো তোমাদের পাশে পাশে। আগে আগে নেতৃত্ব দিতে হলে সামনে থাকতে হয়, ক্ষিতীশ পেছন থেকে বলে দিচ্ছে। বিষ্ণুধর পেছনে থাকি ভ্রু কোঁচকালো, তারপর মাথা হারালো, পাশে পাশেই বা বলি কেন, আমি থাকবো আগে আগে। অর্থাৎ ক্ষিতীশ যা বলে দিচ্ছে ওকে, সেটাই ও পুনরাবৃত্তি করছে। সমাজের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ সবল করার জন্য যখনই সংগঠন গড়ে উঠবে, সবার আগে আমাকেই ছুটে আসতে হবে। ছোটার কথা চেপে যান, পেছন থেকে ফিসফাস শোনা গেল, যদি কেউ বলে একটু ছুটে দেখা। বিষ্ণুধর ঢোক গিলে বলল, কিন্তু ছুটেই বা আসবো কেন? মানুষ ছোটে কখন? যখন সে ভয় পায়, দিশেহারা হয়। ওটা দেখো কিভাবে সে কথার মেকআপ করছে। কিন্তু জনগণ সহায় থাকলে আমি ভয় পাবো কেন? জনগণই পথ বলে দেবে, সুতরাং দিশেহারা হবো কেন? না, আপনাদের আশীর্বাদ থাকলে আমি ভয় পাবো না। সঠিক পথেই আপনাদের সেবা, দেশের ও দশের সেবা করতে পারব। তাই আজ প্রতিযোগীদের এই কথা বলেই বক্তব্য শেষ করব। শরীরটাকে ফিট না করলে পরিশ্রম করতে পারবে না, পরিশ্রম না করলে দেশ করে তুলতে পারবে না। তাই আজ যে প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা হাঁটা শুরু করলে, বিষ্ণুধর পকেটে হাত ঢুকিয়ে হাতটাতে শুরু করলো, খুঁজে পাচ্ছে না, ভুলে গেছে কি বলতে হবে এরপর। এই যে হাঁটা, এই হাঁটা জীবনের পথে। বিষ্ণুধর অসহায়ভাবে পেছনে তাকাচ্ছে, ভুলে গেছেন? ঘাড় নেড়ে অসহায়ভাবে বিষ্ণুধর ফিসফিস করে বলল, রবি ঠাকুরের একটা পদ্য লিখে এনেছিলাম, পাচ্ছি না। বলুন। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট এই পার্কে, আর ও বিষ্ণুধরও বলে দিচ্ছে। মাইক্রোফোনে গম গম করে উঠল সভাপতির আবেগ ভরা কণ্ঠ। এই যে যাত্রা শুরু হলো ছোট্ট পার্কে, ধীরে ধীরে তার বৃহত্তর জীবনের দিকে, সুখ সমৃদ্ধি ভরা জীবনের দিকে তোমাদের নিয়ে যাও। এই পার্ক পরিক্রমা রূপান্তরিত হোক বিশ্ব পরিক্রমায়। জয় হিন্দ। এবার বিষ্ণুধর হুবহু বলে গেল ক্ষিতীশের প্রাণ শুনে, যা যা ক্ষিতীশ বলল সেটা হুবহু বলে গেল বিষ্ণুধর। শুধু জয় হিন্দের পর গলা কাঁপিয়ে যোগ করলো ইনকিলাব জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ সে জুড়ে দিল। পুরস্কার দেওয়া হলো। প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে পেল যারা 20 ঘন্টা সম্পূর্ণ করেছে। 16 ঘন্টার পরে যারা অবসর নিয়েছে তাদের শুধুই ব্যাগ, আর 12 ঘন্টার পর যারা, তাদের শুধুই তোয়ালে দেওয়া হলো। অর্থাৎ কোনি পুরোটাই পেল প্লাস্টিকের কিট ব্যাগ আর তোয়ালে। কোনি পুরস্কার নিয়ে ব্যাগটা উল্টে পাল্টে দেখলো, সভাপতিকে নমস্কার জানানোর দরকারও মনে করলো না সে। খাবারের টোঙাটা ব্যাগের মধ্যে ভরে সে ভাইয়ের হাতে দিয়ে বললো, চ বাড়ি যাই, এটাই মাকে দিতে হবে। ভাইয়ের কাঁধে হাত রেখে খোঁড়াতে খোঁড়াতে কোনি চলে যাচ্ছে। ক্ষিতীশ এক দৃষ্টে তাকিয়ে রইল। মাথাটা উঁচু, কঞ্চির মতন শরীরটা দুলছে। সঙ্গে আর বন্ধু রয়েছে ভাদু আর চন্টু। পার্ক থেকে বেরিয়ে ওরা ধীরে ধীরে দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। ক্ষিতীশের মনে হলো ওর বাড়ির ঠিকানাটা নিয়ে রাখলে হতো। ক্ষিতীশ তার চোখের সামনে দেখতে পাচ্ছে কোনিকে, তার ভবিষ্যতের স্বপ্ন সে মনে করছে, এই নিয়ে বুনতে শুরু করেছে যে একেই সে তার সাঁতারু তৈরি করবে, তার প্রতিযোগী তৈরি করবে।
তাই যখন চলে যাচ্ছে তখন তার মনে হচ্ছে ওর ঠিকানাটা নিয়ে রাখলে ভালো হতো। আপনাকে বেশটাদা ডাকছে। কে বেশটাদা? অন্য মনস্ক ক্ষিতিশ বলল, ওর তো মন নেই সেদিকে তখন, ও তো কণিকে দেখছে, কণি চলে যাচ্ছে ভাইদের সাথে, তাই কণিকে দেখছে। আর যিনি সভাপতি, ক্ষিতীশকে দেখেই বিষ্ণুদার একগাল এসে বলল, ফিনিশিংটা সবাই বলছে দারুণ হয়েছে। তারপর কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, ইনকিলাব জিন্দাবাদটা অ্যাড করলাম, তার কারণ আছে, আমার প্রগ্রেসিভ নেচারটা বুঝিয়ে দেওয়া দরকার। চলুন চলুন, আমার গাড়ি রয়েছে, আপনাকে সব বলছি, আমার বাড়ি চলুন। খুব খুশি হয়ে গেছে বিষ্ণুধর যে ক্ষিতীশ ওকে সাহায্য করেছে বলে শেষটা, সেই জন্য ক্ষিতীশকে গাড়িতে চাপিয়ে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। বিষ্ণুধর জানালো এবার কি ব্যাপারটা, সে কেন ইনকিলাব জিন্দাবাদ জুড়ে দিল। বিষ্ণুধর আগামী নির্বাচনে দাঁড়াবে, তাই এখন থেকেই সে তোড়জোড় শুরু করে দিয়েছে। পাড়ায় পাড়ায় নানান ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করাচ্ছে আর তাতে সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। নির্দলীয় সমাজসেবক হিসেবে সে ভোট চাইবে, অর্থাৎ সে কোনো পার্টি হয়ে নামবে না, সে নির্দলীয় হয়ে নামবে, কিন্তু সে সমাজসেবক হতে চায়। তাই বিভিন্ন জায়গায় সে তার নিজের প্রতিপত্তি টাকা দিয়ে কিনতে চাইছে, সে টাকা দিয়ে পাড়ায় পাড়ায় নানান অনুষ্ঠান করাচ্ছে, সভাপতি হয়ে বক্তৃতা দিচ্ছে। বিষ্ণুধর গাড়িতে বসে কথাগুলো জানালো ক্ষিতীশকে। বাড়ি পৌঁছে বলল, আপনাকে আমার দরকার। আমাকে? হ্যাঁ, আপনি আমার স্পিচ রাইটার হবেন, বক্তৃতা লিখে দেবেন। আপনি আমার স্পিচ রাইটার হবেন, অর্থাৎ আপনি আমার বক্তৃতা লিখে দেবেন, আপনি আমার স্পিচ রাইটার হবেন, আপনি আমার বক্তৃতাটা লিখে দেবেন, তাই জন্য আপনাকে আমার দরকার। কারণ ও ক্ষিতীশ যে ওকে বলেছিল সেই কথাগুলোই ও বলেছে বক্তৃতা হয়ে রকম করে, এবং ও খুব মুগ্ধ হয়ে গেছে ক্ষিতীশের বক্তৃতা শুনে, এবং সেই বক্তৃতাই কিন্তু ও এখানে দিয়েছে। এবং ক্ষিতীশ ওকে শেষটাও বলে দিয়েছে, সেই জন্য আরও মুগ্ধ, সবাই প্রশংসা করেছে বলে, সেই জন্য ও বলছে ওকে বক্তৃতা লেখার দায়িত্ব দিতে চাইছে। অবশ্যই এই জন্য টাকা দেবো। রাজি? ক্ষিতীশ দেখছে ও তো নিজেই বেকার, ওর কোনো পয়সা কড়ি নেই, উপার্জন নেই, কী করবে তাই ভাবছে। আমি তো খেলার ব্যাপার ছাড়া আর কিছু জানি না, ক্ষিতীশ বিস্ময়ের ধাক্কা সামলাতে সামলাতে বলল। সেই জন্যই তো আপনাকে চাই, খেলা নিয়ে বক্তৃতা দিতে চাই, আর কিছু নয়। বিনোদ ভর হচ্ছে সিটিং এমএলএ, খেলার লাইনের লোক, অনেক ক্লাবের প্রেসিডেন্ট, জুপিটারের। আমিও খেলার লাইন ধরে ক্যাম্পেইন করব, বিনোদ ভর মিনিস্টার হতে চায়। বিনোদ ভরের নাম শুনে ক্ষিতীশ বলল, সিঙ্গারামকে বলল, ভেবে দেখি, কারণ জুপিটারের সেই বিনোদ ভর। তাই বিষ্ণুধর এগিয়ে আসবে কি এগিয়ে আসবে না, বা বিষ্ণুধর নির্বাচনে দাঁড়াবে, সে জিতবে কি জিতবে না সেটা পরের ব্যাপার, কিন্তু বিষ্ণুধরের হয়ে স্পিচ লিখে দেওয়া, বক্তৃতা লিখে দেওয়ার কথায় ক্ষিতীশ নিজে বলল সে ভেবে দেখছে। এই অবধি থাকলো, আমরা পরের ভিডিওতে 5 নম্বরে ঢুকবো। ধন্যবাদ।